ওই তখন টাইম ছিল 8:30 পৌনে 9টা রাত। ব্যালকনির পর্দাটাও খোলা আর হিটারটাও বন্ধ। আমি যে আজকে দুপুরবেলায় কখন ঘুমিয়ে পড়েছিলাম শুয়ে থাকতে থাকতে আমার নিজেরও মনে নেই। হঠাৎ করে ঘুম ভেঙে দেখছি যে বেশ ভালো মতনই ঘর ঠান্ডা হয়ে গেছে। জানি না এখানকার ঠান্ডা কবে শেষ হবে। বাড়ির দিকে তো শুনছিলাম যে ফ্যান চালাচ্ছে, গরম পড়ে গেছে হালকা হালকা, কিন্তু এখানে ঠান্ডা যাচ্ছেই না। জাপানে আসার পরে এই হাতে গোনা 2 থেকে 3 দিন হয়তো আমি দুপুরবেলায় ঘুমিয়েছি। তো প্রথম 2 দিন আমার খুব খারাপ লাগতো, মানে ঘুম থেকে ওঠার পরে দুপুরবেলায় ঘুমোলে একটা অন্যরকম ইমেজ আসে, রাতে ঘুমিয়ে সকালবেলায় উঠলে তেমন ব্যাপারটা আসে না। আর আমার হতো কি, আমি যখন বাড়িতে থাকতাম তখন আমার ভাইগুলো প্রচন্ড ডিস্টার্ব, ভাইগুলো তো করতো, আমার আশেপাশে কিছু পরিচিত মানুষজন ছিল, তারাও এসে আমার ঘুমের ঘরে খুব ডিস্টার্ব করতো। তো এখানে আসার পরে ওই জিনিসটা অনেক মিস করতাম, যেহেতু আমি জানি যে এখানে আর তারা আসবে না, তখন গিয়ে আমার তাদের কথাটা একটু মনে পড়ে যেত। এখন আস্তে আস্তে সেই সব ভুলে যাচ্ছি। এখানকার পরিবেশটা অনেকটাই অভ্যাস হয়ে গেছে বলতে গেলে। এখানকার পরিবেশের মতনই নিজের সমস্ত কিছু ভালো লাগে। মানুষ অভ্যাসের দাস, মানুষ যে পরিবেশে থাকে সেই পরিবেশের মতনই হয়ে যায়। আমার অবস্থাটাও কিন্তু তেমনই হয়েছে। বাইরে আজকে খুব একটা ঠান্ডা নেই, সেই কারণে আমি বুটটা পরে আসিনি। আর যেহেতু সামনের দোকানেই যাব, এখনই চলে আসবো, সেজন্য চলে এসেছি তাড়াহুড়ো করে। আর বাইরের পরিবেশ কিছু বলারই নেই। আমার বাড়ির সামনের এই রাস্তাটা কিন্তু একেবারে হাইওয়ে, মানে এটাই মেইন রোড। ওই অতিরিক্ত গাড়ি ঘোড়া চলাচল করে আর কি। এই ভেতরে যে রাস্তাটা যাচ্ছে আমার ডান দিকে, সেটা কিন্তু আশেপাশের মানে অনেক জায়গায় স্টেশনে যাওয়ার রাস্তা, মানে তুলনায় একটু কম গাড়ি চলে। আমি এখনো এখানে এসে কবে যে গাড়ির হর্ন শুনেছিলাম আমার ঠিক করে মনেও পড়ছে না। এতটাই শান্ত নিরিবিলি পরিবেশ। তো এখন ঘুম থেকে উঠেই কার ভালো লাগে যে একটু চা করব, একটু কফি করব, একার জিনিস করতে ইচ্ছা করে না। যদি 2জন 3জন থাকতাম তাহলে 2-3 জনের জন্য একটু ঘরে এ সমস্ত করা যেত, তবে একা একা ইচ্ছা করে না। আমার তো ইচ্ছা করে না, আমি জানি না তোমাদের কেমন কার লাগে। তবে এখন মন হচ্ছিল যে একটু কফি খাবো, আর আমি ঘরে কফি করি না, একটু চা করি মাঝে সাঝে। কফি বাইরে থেকেই কিনে খাওয়া হয়, আজকেও বাইরে থেকেই কফিটা নিয়েছিলাম। আর তারপর বিল করে এখানে তো নিজের পেমেন্ট নিজেকেই করতে হয় মেশিন দিয়ে। আগে এই পেমেন্ট করতে না আমি খুব ভয় পেতাম, কারণ এক একটা জায়গায় এক এক রকম হয়। এখানে যেমন আলাদা, দাইসোতে অন্যরকম বিল করতে হয়। আমার এমনও দিন গেছে আমি এই দোকানে পেমেন্ট করব না বলে আমি কিছু খাইনি। আমি ঘরেই ছিলাম, আমার খেতে ইচ্ছা করছে, পয়সাও রয়েছে, কিন্তু আমি এই দোকানে পেমেন্ট করতে পারবো না কি না সেটা জানি না। মানে আমি চেষ্টা করার আগে আমি ঘরে বসে আতঙ্কে আমি ঘর থেকে বেরোচ্ছি না। তো এইগুলো আমি অনেক ভুল করেছি, আমাকে ও প্রচন্ড পরিমাণে বোঝাতো, ইভেন লাস্টে বকাঝকাও দিত যে তুমি চেষ্টা করে বলো যে হয়নি, চেষ্টা করার আগের থেকে কেন কনফিডেন্স হারিয়ে বসে আছো। তারপরে আমিও আস্তে আস্তে একটু বেশি কথা শোনার পরের থেকে এখন বাইরে বেরোই। কিন্তু ফার্স্ট টাইম আমি যে ভয়টা পেতাম, ভয়তে ঘর থেকে বেরোতাম না, যে আমি জাপানি কিছুই জানি না, কথা বলতে পারি না, নিজেকে কেমন বোকা বোকা লাগে, এখন কনফিডেন্সটা আমার অনেক বেড়েছে। চেষ্টা আর আগ্রহ এই দুটো জিনিস একটা মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। তো চেষ্টা করো, কেউ হাল ছেড়ো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।